ডাক্তার আমাকে বন্ধ্যা বলেছিল। আজকে আমি ৩টি সন্তানের মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তিগফার আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রবের কাছে যা চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের গল্পে ৩টি অলৌকিক দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই বলে নিচ্ছি, এই দোয়া কবুলের গল্পগুলো আপনার সংগৃহীত, মানে বিভিন্ন গ্রুপ থেকে নেওয়া এই দোয়া কবুলের গল্পগুলো। তবে এগুলো সত্যিকারের কোনো মানুষের জীবনে সত্যিকারে ইস্তিগফারের তাহাজ্জুদ দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার মাধ্যমে তার দোয়া কবুল হয়েছে। সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। কখনো আমার জীবনে, কখনো আমার আত্মীয়-স্বজন, আশেপাশের মানুষের, নয়তোবা কখনোই যেগুলো পড়ে আমি নিজে অনুপ্রাণিত হই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি বলেই দিই যেগুলো সংগৃহীত সেগুলো আমি সংগৃহীত আগেই বলে দিই। তো আজকে প্রথম দোয়া কবুলের গল্প। আমি এবং আমার আম্মু একসময় ভাবতাম বিয়ে কেউ আটকে রেখেছে, নানান হুজুরের কাছেও গিয়েছি এর জন্য। বয়স পার হয়ে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর এসব বাদ দিয়ে দ্রুত আর ইস্তিগফার পড়া শুরু করলাম। তার সাথে সব রকমের হারাম কাজ বাদ দিলাম এবং ৫ ওয়াক্ত নামাজ আর জিকির শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বিয়ে হয়েছে এবং সুখে আছি। সবাই আমাকে দোয়াতে রাখবেন যারা ইসলাম। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প, একটি বোনের অলৌকিক দোয়া কবুলের গল্প। আমি ১ মাসে প্রতিদিন ৫,০০০ বার ইস্তিগফার করার প্রতিজ্ঞা করেছিলাম সর্বশক্তিমান আল্লাহর নামে। আমি শপথ করেছি তিনি আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক্তাররা আমাকে বন্ধ্যা বলে সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপর আমি প্রায় প্রতিদিন ৮,০০০ বার ইস্তিগফার করার প্রতিজ্ঞা করলাম এবং ধারাবাহিকভাবে ইস্তিগফার করার পরে আমি ৩টি সন্তান জন্ম দিয়েছি। তাই বলব, কখনো ইস্তিগফার ত্যাগ করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গল্পগুলো সংগৃহীত। ইস্তিগফার নির্দিষ্ট করে পড়ার কোনো নিয়ম নেই। এটা যে কোনো সংখ্যাতেই পড়া যাবে, কারণ আল্লাহ আমাদের সহি নিয়ত দেখেন। সুবহানাল্লাহ। জি, ইস্তিগফার নির্দিষ্ট করার পরে কোনো আপনার ইচ্ছা, এটা নির্দিষ্ট পরিমাণে পড়তে হবে তা না। আপনি নিয়ত করে নেবেন যে আমি আমার এই সমস্যাটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ৫,০০০ বার ইস্তিগফার করলাম, বা আমি আমার এই পাপটা আমার মনে পড়ছে, বা এই গুনহাটা আমি অতীতে করেছিলাম, এটা আমার মনে পড়েছে। আমি এটার জন্য প্রতিদিন ২,০০০ বার ইস্তিগফার করব, যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মন থেকে সেই গুনহার বা সেই পাপের চিন্তা মিটিয়ে দেন। তেমনই আপনি আপনার দোয়া কবুলের জন্য আপনি আপনার নির্দিষ্ট, আপনার সুবিধা অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ ইস্তিগফার ঠিক করে নিতে পারেন। সেটা ২,০০০ হতে পারে, ৩,০০০ হতে পারে, ১,০০০ বার হতে পারে, ৫০০ হতে পারে। আল্লাহ তাআলা সহি নিয়ত দেখেন, আল্লাহ তাআলা আপনার মনের আকুতি দেখেন। তৃতীয় অলৌকিক দোয়া কবুলের গল্প ও আমল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রবের, আমার একটা দোয়া কবুল হলো। ইস্তিগফার আর তাহাজ্জুদের নামাজের এত ফজিলত ভাবতেই পারিনি। তাহাজ্জুদ পড়ি ১৫ দিন আর ইস্তিগফার আমল করি ১ মাস। মনে হয় আর যে দোয়াটা কবুল হয়েছে তা মাত্র ৩ বা ৪ দিন হলো। আল্লাহর কাছে খুব করে চেয়েছি, যতটুকু চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আরশে আজিমের। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের সকলকে ইস্তিগফার করার, দুরূদ ইব্রাহিম পড়ার, তাহাজ্জুদ পড়ার, আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আমরা যেন কখনো হতাশ না হই। আমরা কখনো যেন ভুলে না যাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না। সবকিছু অসম্ভব মানুষের জন্য, আল্লাহ তাআলার কাছে সবকিছুই সম্ভব। আল্লাহ হাফেজ।